দীর্ঘ 2 বছর ধরে যে যুদ্ধ পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল, আজ সেই যুদ্ধের গল্পে এসেছে এক নতুন মোড়। গাজার আকাশে ধোঁয়ার ভেতর এখন দেখা যাচ্ছে আশার আলো, কারণ শুক্রবার রাতে ইসরায়েলের সরকার আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের সিদ্ধান্ত। ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে স্পষ্ট হয়েছে 24 ঘন্টার ভেতর থেমে যাবে গাজার বন্দুক। সেই আনন্দে বিধ্বস্ত শহরের পথে ঘাটে দেখা গেছে গাজার মানুষের আনন্দের ঢেউ। গাজার পথে পথে আনন্দের ঢেউ বইলেও কারো কারো চোখে ভাসছে ভয়ও। অনেকেই বলছেন এই শান্তি টিকবে তো? তাদের কণ্ঠে আশার চেয়ে বেশি আশঙ্কা। যুদ্ধবিমান এখনো উঠছে মাথার ওপর, আর তাঁবুর নিচে কাঁপছে শিশুরা, যারা কবে শেষবার নির্ভয়ে ঘুমিয়েছিল মনে করতে পারছে না। এদিকে তেল আবিবে হাজারো মানুষ নেমেছেন রাস্তায়, কারো হাতে ইসরায়েলি পতাকা, আবার কারো হাতে আমেরিকান। তারা নাচছে, কাঁদছে, কেউ আলিঙ্গন করছে পরস্পরকে, কিন্তু তাদের চোখেও ভয়। এই আলো কি আবারও নিভে যাবে? মিশরের শার্ম আল শেখে চলছে গোপন আলোচনার শেষ পর্যায়ে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই চুক্তি গাজার যুদ্ধের সমাপ্তি। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে 200 সেনা পাঠানো হবে ইসরায়েলে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শান্তি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য চুক্তি অনুযায়ী ইসরায়েল ফিরিয়ে দেবে প্রায় 2000 বন্দীকে। বিনিময়ে মুক্তি পাবে 48 জন ইসরায়েলি, যাদের অনেকেই মাসের পর মাস অন্ধকারে বন্দী ছিল। তবে পশ্চিম তীরের জনপ্রিয় নেতা মারওয়ান বারগুতি এবারও থাকছেন না মুক্তির তালিকায়। গাজার প্রবাসী নেতা খালিল আল হায়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, আরব রাষ্ট্র ও তুরস্কের গ্যারান্টি নিয়ে এই যুদ্ধ স্থায়ীভাবে শেষ হয়েছে। জাতিসংঘ প্রস্তুত ক্ষুধার্ত বিধ্বস্ত গাজায় দ্রুত খাদ্য ও চিকিৎসা পৌঁছে দিতে। তবে বাস্তবতা এখনো কঠিন। তাঁবুতে থাকা লক্ষ লক্ষ মানুষ জানে যুদ্ধ থেমে গেলেও তার ক্ষত সারতে কতটা সময় লাগবে। নিউজ ডেস্ক, RTV।